যদি আগামী দিনে নিজেকে ফুলে দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে এই একটা পরীক্ষা খুব ভালো করে দিতে হবে। আর এই একটা পরীক্ষার পর ডিসাইড করে তোমার কিন্তু মাঠে ডাক পাবে, ইভেন তুমি ইন্টারভিউতে ডাক পাবে, এবং ফাইনাল সিলেকশনটা কিন্তু এই একটা পরীক্ষার উপর বেস করে কিন্তু তুমি পাবে। তো এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই পরীক্ষায় সব থেকে বড় জিনিস হচ্ছে কি, যে অনেকে খুব ভালো পারে, ভালো স্কোর করছে, খুব ভালো ম্যাথ করছে, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না, টাইমের অভাবে সে করতে পারছে না, টাইমের অভাবে সে অনেক কোশ্চেন ছেড়ে এসছে, অনেক কোশ্চেন ভুল করে অ্যান্সার করে এসছে। তো এই টাইমটা কিন্তু খুবই ক্রুশিয়াল। আর একটা জিনিস হচ্ছে কি, মার্কেটে খুব হাওয়া বেরোচ্ছে, আমাকে এসএমএস করে করে নানা রকমভাবে তোমরা জিজ্ঞাসা করছো, দাদা যে কোশ্চেন খুব টাফ হবে না, এই হবে ওই হবে, সেই স্কোর কত রাখলে আমার পরীক্ষায় আমি একটা জায়গায় থাকবো, কত তুলতে হবে আমাকে। এই যে তোমাদের মনে একটা বিভ্রান্তি তৈরি করছে সবাই মার্কেটে নানা রকমভাবে। তো আমি তোমাদেরকে আজকে প্রপার টাইম ম্যানেজ কী করে করবে, পরীক্ষা কী করে ভালো স্কোর করবে, খাতায় কী করে সেটাকে এক্সপ্লেন করবে, ঠিক আছে। আর হচ্ছে কি, সেফ স্কোর মানে তোমাকে কত টার্গেট নিয়ে এগোতে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদেরকে আজকে পুরো ডিটেলসে ধাপে ধাপে কিন্তু আমি তোমাদেরকে পুরো এক্সপ্লেন করবো, যেটা তোমাদের পরীক্ষার সময় খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। তো চলো ভিডিও শুরু করা যাক। তার আগে একটাই কথা, নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ইভেন কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আসি যে কাট আপ কত যেতে পারে, ঠিক আছে। তো তার আগে না একটা জিনিস তোমাকে ভাবতে হবে, যে কাট আপ না একটা প্যাটার্নে চলে। প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম কোশ্চেন আসে, কোনো ইয়ারে কোশ্চেন হার্ড হয়েছে, কোনো ইয়ারে কোশ্চেন ইজি হয়েছে, তারপর একটা কাট আপ হচ্ছে। তো সেইগুলো আবার বেস করে তুমি যদি দেখো, তাহলে কিন্তু একটা গেস করতে পারবে যে কাট আপ এই আশপাশে থাকবে, আমাকে এইটুকু তুলতে হবে, তাহলে আমি অবশ্যই একটা গুড স্কোর থাকবো, ইভেন আমার রাতে ঘুমটা খুব ভালো হবে পরীক্ষা দেওয়ার পরে। চলো ফার্স্টে সেটা দেখি। দেখো 2020 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট 8,000 প্লাস তোমার ভ্যাকেন্সি ছিল। সেখানে তোমার কোশ্চেনের যে লেভেলটা যদি দেখো, সেখানে কিন্তু 25টা ইংলিশ ছিল কিন্তু মেন্স পেপারে। তার সত্ত্বেও এই কাট আপটা কিন্তু ইন্টারভিউ প্লাস মানে 15 যোগ করে হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো অবশ্যই সেটা কিন্তু একটু ভেবে নিও। তো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যে কাট আপ কিন্তু ডিপেন্ড করে কোশ্চেন লেভেলের উপরে সবসময়। তো দেখো ওইবার কোশ্চেনটা কিন্তু মোটামুটি মডারেট লেভেলই বলা যায়। তোমরা যদি দেখো 19-20 সালে যে কোশ্চেন হয়েছে, সেটা কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন হয়েছিল, সেখানে কাট আপ দেখো 60-এর কাছাকাছি কাট আপ ছিল কিন্তু, ঠিক আছে। ইভেন 2023 সালে যে কেপি পরীক্ষাটা হলো, এর কোশ্চেন তোমরা দেখেছো অলরেডি, তোমরা অনেকে প্র্যাকটিস করেছো। সেখানে দেখবে কাট আপটা কোশ্চেনটা একটু যে ইজি হওয়ার জন্য কিন্তু সেখানে কিন্তু কি হচ্ছে, 10 নম্বর কিন্তু ইংলিশ চলে গেছে কিন্তু। আগে 25 নম্বর ইংলিশ ছিল, এখন 10 নম্বর ইংলিশ হয়ে গেছে, সেই জন্য কিন্তু কাট আপটা একটু হাই হওয়ার চান্স থাকে। এবার সেখানে দেখো কোশ্চেন যেহেতু ইজি, তার জন্য কিন্তু আর সবথেকে বড় কথা, ভ্যাকান্সি অনেক কম ছিল এখানে, কারণ এখানে 23 মতো ভ্যাকান্সি ছিল, সেই জন্য কাট আপটা কিন্তু একটু হায়ার দিকে গিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ইন্টারভিউ প্লাস করে, হ্যাঁ। এরপরে দেখো 2023 সালে যে লেডি কনস্টেবল যেটা হলো, যার ভ্যাকান্সি 1400 অ্যাপ্রক্সিমেট 1400 প্লাস ছিল, ঠিক আছে। তো সেখানে কিন্তু কাট আপ কিন্তু যথেষ্ট ভালোই গিয়েছে। ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে কাট আপ হয়, কিন্তু এটা সবসময় মাথায় রাখবে, ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে কাট আপটা নামে। কোশ্চেন প্লাস ভ্যাকান্সি, কতটা ভ্যাকান্সি তার উপরে। আমি তোমার দেখো, আমি যে এসআই যে পরীক্ষাটা হয়েছিল, তখন যে কাট আপটা বলেছিলাম, সেই কাট আপটা অনেকে তোমরা হেয়ালি করেছিলে, কি করে 145 প্লাস যাবে। আমি তোমাদেরকে বললাম 145 প্লাস যেতে পারে, কারণ কোশ্চেন কিন্তু লেভেলটা এরকম। তো তোমরা অনেকে কমেন্টে বললে যে অনেক মাস্টার বলেছে 130 কাট আপ গিয়েছে, আমি কেন এখানে মানবো আপনার কথা। তো দেখো রেজাল্ট কি হলো, 150.5 গেল কাট আপ। এটা কিন্তু ওই, আমি কিন্তু প্রত্যেকটা ওখানে কিন্তু ইভেন ওবিসি কাট আপ বলেছিলাম 135 যাবে, 135 গিয়েছে। ইভেন এসসি বলেছিলাম, ওবিসি যা মানে শুধু জেনারেলটা একটুখানি বেশি গিয়েছে, 5 বেশি গিয়েছে, বাকি সব কিন্তু ওপরে একই যা বলেছে তাই এসছে, ঠিক আছে। তো সেইগুলো অ্যানালাইসিস করে বলা না, তোমাদের সামনে পেপারের ভ্যাকান্সি কত, কেমন অ্যাটেম্প করেছে, সবকিছু ওখানে এক্সপ্লেন করে কিন্তু বলেছিলাম। তো অবশ্যই তুমি এই ভিডিওগুলো কিন্তু গুরুত্ব দেখো, কাজে আসবে, ঠিক আছে। তো তোমরা দেখছো যে 19 সালে যে লাস্ট যে পরীক্ষাটা কেপি কনস্টেবলের, সেখানে কিন্তু কাট আপ 56 গিয়েছিল 15 যোগ করে। তো এইগুলো হচ্ছে কাট আপের একটা সিনারিও। তো আমরা এর বেসে ধরতে পারি যে আমাদের কাট আপ কত রাখতে হবে, একটা সেফ স্কোর কত, যে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার টার্গেট থাকা উচিত একটা, আমি কত টার্গেট নিয়ে এগোবো, তাই না। তো তোমাদের জন্য কিন্তু দেখো ভ্যাকান্সি এটা একটুখানি বাড়বে, ঠিক আছে, 8,212 হবে, হ্যাঁ। তো এই ভ্যাকান্সি আছে এখন, মানে এবারও ধরতে পারো যে 8,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা আছে, পরীক্ষা কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে, এখানে কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছে।
তো কাট আপটা কিন্তু ইনিশিয়াল ভাবে একটু বাড়তে পারে মাঠের জন্য, কিন্তু পরবর্তী কারণে জায়গায় চলে আসবে, কারণ মাঠটা কিন্তু অতটা ইজি না, কিন্তু হালুয়া মাঠ না, মাঠটা যথেষ্ট হার্ড হয়। 1600 মিটার রানটা কিন্তু একেবারে ছেলে খেলা না। তো সেখানে দাঁড়িয়ে যারা জেনারেল তারা দেখো, আমি ধরছি যে কাট আপ কিন্তু যেটা দেখো প্রিভিয়াসে দেখো কোনো কাট আপ কিন্তু 70%-এর ওপর যায়নি। তো 70% যদি আমি বলি, 85-এর 70% যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে কত আসছে ধরো অ্যাপ্রক্সিমেট 59 পয়েন্ট সামথিং আসবে, এরকম কিছু একটা ধরলাম, 60ই ধরলাম। তাহলে এটা হচ্ছে তোমার গুড স্কোর। এরপরে তোমার ইন্টারভিউ নাম্বার যোগ হবে, 15 নাম্বার ধরো সামথিং যোগ হবে, তো সেগুলো তুমি এখান থেকে পাচ্ছ, কিছু গেইন করছো, তো অবশ্যই তোমার এটা কিন্তু গুড স্কোর। এবার এটা কি এটাই কাট অফ যাবে? এরকম যেতে পারে না, ডাব্লিউবি ভ্যাকেন্সিটা অনেক বেশি, অনেকেই পরীক্ষা দিচ্ছে, একটা সিঙ্গেল পরীক্ষা, তো সেখানে কিন্তু তুমি যেটা বলছি যে এই যেগুলো বলা আছে না, ইডব্লিউএসটা এখানে অ্যাড করে নাও, ইডব্লিউএস অ্যাজ ইট ইজ তোমার হচ্ছে এসটির মতো যায়, ঠিক আছে, এটা ইডব্লিউএস এরকম ধরে রাখো। তো এই যারা কাট আপটা, এটা তোমার টার্গেট রাখবে, এটাকে পার করার চেষ্টা করবে, মানে আমি 56, আমি জেনারেল, আমি 56 প্লাস করার চেষ্টা করব, আমার এই 56 নিচে আনলে হবে না, এটাই আমার টার্গেট। আমার কত করতে হবে? আমাকে 56 প্লাস করতে হবে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রেও সেম, ভ্যাকেন্সি কিন্তু ওখানেও কিন্তু বেশ ভালো মার্কেটের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তুমি মেয়ে, একটা মেয়ে হিসেবে বলছি, ধরো তুমি মেয়ে, তোমার জেনারেল হচ্ছে, তোমাকে কিন্তু 52 প্লাস স্কোর রাখতেই হবে, তাহলে তুমি পরীক্ষায় টিকতে পারবে, রাতে এসে তোমার ঘুমটা খুব সুন্দর হবে। যখন তুমি দেখবে তোমার স্কোর হচ্ছে 60 আর তোমার কাট আপ গিয়েছে তোমার হচ্ছে 35, তখন তোমার রাতে ঘুমটা বেশ সুন্দর ঘুম আসবে, এই মাঠে যাওয়ার যে আগ্রহটা সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে। তো অবশ্যই এই কাট আপগুলো ভালো করে ফলো করবে। এবার সব থেকে বড় মেন রোল যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকেই দেখেছি যে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, আমি গ্রুপে নানা রকম কোশ্চেন দেখেছি, নানা রকম তোমাদের অনেক রকম সমস্যার যেগুলো হয় সেগুলো আমাকে যেগুলো জানাও, তার একটা ছোট করে একটা লিস্ট আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি। দেখো, যে মেন যে সমস্যাগুলো তোমরা আমাকে এক্সপ্লেন করছো, দাদা এই সমস্যা ফেস করছি, যে সময়ের মধ্যে করতে পারছি না, আমি পারতাম বাট করতে পারছি সময়ের মধ্যে, এই একটা সবথেকে বড় সমস্যা। আমি পারতাম বাট টাইম পাইনি, মানে আমি কিছু 2-3টে কোশ্চেন আরও পারতাম, বাট টাইমের অভাবে আমি সেই 3-4টে কোশ্চেন ছেড়ে দিয়েছি। কেউ শুনতে আসবে না ভাই, কেউ শুনতে আসবে না তোমার এই কথাটা, তুমি পরীক্ষায় কি করেছো সেটাই সবচেয়ে দেখতে আসবে, ঠিক আছে। তুমি কি পারো ডাজেন্ট ম্যাটার, তুমি কি দেখাচ্ছ, তোমার রেজাল্ট তোমার সব থেকে বড় পরিচয়, ঠিক আছে। টাইমের অভাবে কি করছে, অনেকে আবল তাবল মেরে এসছে, ঠিক আছে, আন্দাজ অনেক মেরে দিয়েছে, ভুলভাল হয়ে গিয়েছে। তো এই জিনিসটা করবে না আবার, এটা কিন্তু খুবই কিন্তু একটা বাজে জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে এক্সামের সবথেকে বড় জিনিস, যে এক্সামে অ্যাটেম্পটা কত রাখতে হবে, মানে কতটা করতে হবে অ্যাটেম্প, এটা একটা কোশ্চেন। তো চলো আমি তোমাদেরকে এই জিনিসগুলো না একদম পেপার ধরে ধরে আমি তোমাদের যদি বুঝিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা ইজি হবে বিষয়টা বুঝতে। আমি একদম পেপার ধরে তোমাদের এক্সপ্লেন করে দিই। দেখো, এটা রিসেন্ট যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার পেপার এটা, ঠিক আছে, ভালো করে বুঝবে। ধরো এখানে বলছে কি, সংবিধানের নিচে কোন পদের জন্য ইমপ্লিসমেন্ট বিধান নেই। ধরো আমি ধরলাম এই কোশ্চেনটা অনেকটা ডাউটিং কোশ্চেন, ধরো অনেকে পড়েছো ভুলে ফেলেছো, মাথার থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। ধরলাম 70% স্টুডেন্ট এই কোশ্চেনটা পারো না, আর ধরো 30% স্টুডেন্ট এই কোশ্চেনটা পারো, তার তো এক্সাম চেক করছো, তো তুমি এটা গোল করে রাখলে, আমি পরে এসে অ্যাটেম্প করবো, তোমার ডাউট হচ্ছে, তোমার এই রাজ্যপাল আর আছে উপরাষ্ট্রপতির মধ্যে ডাউট হচ্ছে, তুমি রেখে দিলে, পরে এসে করবে। নেক্সট কোশ্চেন দেখো ইসি আসে, কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটা তোমরা পারবে, ডাইরেক্ট অ্যান্সার করছো। ফার্স্ট দেখো ভালো করে বোঝো, ফার্স্ট স্টেজে আমার কি দেখার উচিত, আমি যেগুলো পারছি একদম শিওর যেগুলো, সেগুলো ফার্স্টে করব। তারপরে আসছি কোনগুলো, যেগুলো আমার মোটামুটি হবে, ক্যালকুলেটেড করতে হবে, খাতা পেন ইউজ করা লাগবে, মানে মেন কথা হচ্ছে ম্যাথ জিআই, ঠিক আছে, সেইগুলো করছি। সেকেন্ড থার্ড টাইমে এসে আমি কি করছি, যেগুলো আমি পারতাম না, মানে একটু টাইম লাগছিল বা একটুখানি ভাবতে হচ্ছিল, সেইগুলো কিন্তু লাস্টে এসে করছি। সব কিছু কমপ্লিট, আমার ইজি কমপ্লিট, মডারেট কমপ্লিট, আমার হার্ডও কমপ্লিট, এখন কিছু টাইম আমার কাছে আছে। এবার সেগুলো তুমি তুক্কার ক্ষেত্রে ইউজ করো, যেগুলো তুমি মনে করো ডাউট হচ্ছিল, 50% ডাউট হচ্ছিল, কিন্তু ইউজ করো। তো আমি সেই বেসে তোমাদেরকে বাকিটা এক্সপ্লেন করছি, ভালো করে বোঝো। দেখো থার্ড কোশ্চেনটা কি আছে, দেখো ধরো এই সোডিয়াম বাইকার্বনেটের যে নামে পরিচিত, ধরো অনেকে এই কোশ্চেনটা জানো, ইজি কোশ্চেন কিন্তু এটা, এবার অনেকে জানো অনেকে জানো না, ভুলে গেছো, তো তখনই কিন্তু করবে না, ভাবতে যাবে না, এখন মনে পড়ছে না মানে ওটা স্কিপ করে দাও। দেখো এই কোশ্চেনটা অনেকে ফার্স্টে মাথায় আসবে না, এই ধরনের কোশ্চেন মাথায় আসে না,
ফার্স্টে আমি পেন ইউজ করবো না, পেন ছাড়া যদি হয় তাহলে অবশ্যই করবো, নাহলে করবো না। আমি দাগ দিয়ে রাখলাম, পরে এসে করবো। নেক্সট কোশ্চেন দেখো, পরেরটা দেখো অনেকেই পারবে, তো ঝমাঝমা এটা করে ফেলবে। এই পেজটা হলো সেই পেজের কি, যেগুলো তুমি ধরো, আমি ধরলাম এই পেজে কটা কোশ্চেন আছে, এই পেজে ধরো এই ধরো তুমি এই কোশ্চেনটা পেরেছো, এই কোশ্চেনটা পেরেছো, আর এই কোশ্চেনটা পেরেছো। তো এই তিনটে কোশ্চেন সঙ্গে সঙ্গে ওএমআর এ গোল করে ফেলো, কারণ এই তিনটে তোমার সলিড নাম্বার, ঠিক আছে? তাই টাইমটা বাঁচবে। লাস্ট থেকে তাড়াহুড়ো করে ওএমআর গোল করতে গিয়ে অনেকে ভুল করে আসে। ওএমআরটাই সবথেকে বড় জিনিস, সুন্দর করে গোল করবে। মনে করে একটা গোল আছে, এই দেওয়া আছে, অনেকে এইরকম ভাবে গোল করে, এরকম ভাবে গোল করবে না। মনে করে গোলটা এই আছে, এর মধ্যে এরকম সুন্দর করে এইভাবে পুরো একদম গোল করে ফেললে, এই আছে পারফেক্ট গোল আছে এটা। কারণ এখানে যারা ওএমআর চেক করে কিন্তু তোমার কিন্তু কোনো টিচার না, বা কোনো রকম কোনো হিউম্যান বিং না ওখানে, যে তোমার একটুখানি ভুল টুল মাপজোক করে দেবে। ওখানে কিন্তু পুরোটা কম্পিউটারে চেক হয়। তো অবশ্যই তার কোনো দয়া মায়াগুলো কিছু নেই, তার যে রুলস যেটা বোঝানো আছে তো সেটাই কিন্তু ফলো করবে। তো অবশ্যই অবশ্যই গেলে তোমারই যাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। তারপরে দেখো পরে শিফটে আসি। নেক্সট কোশ্চেন দেখো বলছে বুল অ্যান্ড বিয়ার। এটা অনেকে এখন শিখে গেছো, অনেকে শেয়ার বাজার সম্পর্কে অনেকে ইনভেস্ট করো, তো অবশ্যই এটা জানো। তো এটা পারলে তুমি ফার্স্টে করলে। ধরো এই কোশ্চেন অনেকে ভুলে গেছো, এই কোশ্চেন অনেকে দেখি অ্যান্সার ভুল করে এসছে, তোরা এটা রেখে দাও। ধরলাম 70-80% স্টুডেন্ট এই কোশ্চেনটা পারো, 20% স্টুডেন্ট এই কোশ্চেনটা পারো না, ঠিক আছে? আমি ধরলাম এই 20% কোন দ্বারা এই কোশ্চেনে ইমিডিয়েটলি মাথায় আসছে না, রেখে দাও। কারণ বলতে আমাদের এই ব্রেন এটাকে সবসময় ফার্স্টে কি বলে হেলদি খাবার খাইয়ে খাইয়ে একটু হেলদি করে নাও, ব্রেনটা হেলদি হয়ে গেল। এরপরে দেখবে তোমার একবার গাড়ি চলতে শুরু করলে কিন্তু ভু করে চলবে। প্রথম যখন ধাক্কা দিতে হয় না গাড়িতে, তখন কিন্তু বেশি লাগে। দেখবে ফার্স্ট গিয়ারে কিন্তু সব থেকে বেশি টর্ক জেনারেট হয়। প্রত্যেকটা গাড়ির ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারে টর্ক বেশি থাকে, ঠিক আছে? তো এই টর্ক মানে কাজ করে কি, তোমার বহন ক্ষমতা বাড়ায়। অ্যাজ ইট ইজ আমাদের ব্রেনটাও কিন্তু ওই মেশিনের মতো। প্রথম দিকে একটুখানি ভালো ভালো জিনিস দিয়ে তোমাদেরকে ব্রেনটাকে রানিং করো, ঠিক আছে? তারপরে গিয়ে সব দেখবে হবে, সবই হবে ভাই, বিশ্বাস না হয় অ্যাপ্লাই করে দেখো, সবই হবে। সমস্ত আমলে যে পদার্থ থাকে, এই কোশ্চেনটা অনেকে ধরলাম একটু টিকি কোশ্চেন। আমি ধরলাম 50% স্টুডেন্ট পারো, 50% স্টুডেন্ট পারো না। তো যারা পাচ্ছ না তারা তো এই মুহূর্তে করবে না, মানে এমন ঘাবড়ে যাওয়ার কিছু নেই ভাই। তুমি পাচ্ছ না, পরে এসে পারবে, ঠিক আছে? বাট এই সময় আমার মনে পড়ছে না, ব্রেনটা এখন কিন্তু এখনো কিছু সবাই রানিং হচ্ছে। তো এই সময় হেডেক নেবে না, স্কিপ করে দেবে, সময় সময় স্কিপ। নেক্সট কোশ্চেন কি দেখো, এই যে ম্যাথটা, এই ম্যাথগুলো আমি বলবো যে এই সমস্ত ম্যাথগুলো এখন করো না। যে সি এর প্রাপ্ত কি, এটা সব থেকে বড় জিনিস কি জানো, এই কিন্তু কোনো পেনই লাগে না এই অঙ্কের ক্ষেত্রে। আমি তোমার ক্যাটকনে হালকা করে দেখিয়ে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল কি করে পেন ছাড়া করতে হয়। দেখো বলেছে এই অনুপাতে এত টাকা ভাগ করে দেওয়া আছে, বলছে সি এর প্রাপ্ত টাকা পরিমাণ কত, মানে সি মানে 7। দেখো কোন অপশনটা 7 দিয়ে ভাগ যায়, সেটাই অ্যান্সার। এটা করতে তোমার পেন খাতা বেশি কিছু লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। তো এটা কিন্তু মুখে মুখে প্রথম চান্সে করো। এবার যে পাচ্ছ না সে পরে এসে করো। প্রথম চান্সে আমরা পেন ইউজ করবো না, তাই পেনটা ছেড়ে দিলাম। অঙ্ক এটাও কিন্তু এখন করবো না, পরে এসে করবো, কারণ এখানে কিন্তু করতে হবে একটু, ঠিক আছে? তো এটা মনে করো যাদের পেন ছাড়া হচ্ছে, মুখে মুখে হচ্ছে, তাদেরকে অবশ্যই করবে, কারণ এই দুটোকে যোগ করে এক জোড়া বিক্রি করে যেটা হতো। তো এটা মনে করো তোমরা সেকেন্ড টাইম এসে করতে পারো, ঠিক আছে? তারপরে আসি, দেখো নেক্সট একটা অঙ্কের কোশ্চেন এসে, এই কোশ্চেনটা আমি ধরলাম একদম ইজি কোশ্চেন, কিছুই নেই এখানে, ঠিক আছে? কিছুই নেই, তার অর্থ তোমরা এখন জানো, ঠিক আছে? কিছুই নেই, এখন ডিসাইড করলে হয়ে যায় পিতা পুত্রের বয়স কত। তো ধরলাম তুমি এই কোশ্চেনটা, তোমার টাইম লাগছে, তুমি পেন টেন ইউজ করে করবে। তো প্রথমে স্কিপ করে যাও, সেকেন্ড টাইমে এসে করবে অবশ্যই, ঠিক আছে? গোল করে রাখলে পরে এসে করবে। তারপরে যে ফটোগ্রাফ প্লেটের জন্য কোনটি প্রয়োজন হয়, সিলভার ব্রোমাইড। কিন্তু এটা কিন্তু অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো তারা অবশ্যই করবে, কিন্তু প্রথম চান্সেই করবে, ঠিক আছে? জিআর ক্ষেত্রে কি বিশেষ করে কি হয়, এই সমস্ত জিআর কিন্তু ডাইরেক্ট মুখে মুখে হয়। মাথায় প্রথমে আসলো তো করবে, না হলে কিন্তু ছাড়বে। লাস্টে ভাই আসবেই আসবে, এটা মিলিয়ে নেবে ভাই। লাস্টে যখন তুমি দেখছো তোমার সবকিছু হয়ে গেছে, মাথায় টেনশন কাজ করে পরীক্ষার হলে, যে এত কিছু বাকি আছে, কি করে কি হবে। এই টেনশনটা দূর করার সব থেকে বড় জিনিস, যেগুলো তুমি একদম জেনুইন পাচ্ছ সেগুলো করে ফেলছো। মনে করো তুমি একটা পেপারের 1 থেকে 85 অব্দি চলে গেলে, তোমার হচ্ছে সেফ 25টা 30টা, 25টা ধরলাম, 25 থেকে 30টা তুমি পেরেছো, যেগুলো তোমার সলিড নাম্বার। এই নাম্বারটা তোমার সলিড, ঠিক আছে? এরপরে কিছু ক্যালকুলেটিভ যেগুলো আসে, ম্যাথ, জিআই, সেগুলো তুমি করছো, ঠিক আছে? ধরো সেখান থেকে তোমার ধরো মনে করো আরো 20 ক্যারি হয়ে গেল। দেখো এখানে তোমার 50 কিন্তু অলরেডি ক্যারি হয়ে যাচ্ছে।
এইবার তুমি একটা সেফ জোনে চলে গেলো, আগে তো দেখিয়ে দিই সেফ স্কোর। এরপরে তোমার কি অ্যাডভান্টেজ, যেগুলো তুমি ভেবেছো যে আমি একটুখানি দেখলে হবে, সেইগুলো সে তুমি করছো, তখন তোমার ব্রেনটা কিন্তু অটোমেটিক্যালি একটা রেসপন্স করবে, হ্যাঁ আমার একটা এখন যেটা আছে সেটা একটা ভালো জোনে আছি, এখন আমি রিস্ক নিতেই পারি। ঠিক আছে, সবসময় এটা করবে। দেখো অনেকে বলে তুক্কা মারবে না, তুক্কা কিন্তু অবশ্যই মারবে। দেখো তুক্কা ছাড়া কিন্তু কিছুই হয় না ভাই, অ্যাটেম্প তোমাকে বাড়াতে হবে। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে অ্যাটেম্প না বাড়ালে তোমার পরীক্ষা কিছুই হবে না। অনেকে দেখবে এই কাটা আগের বার গেছিল 30, বলে এবার আমি 30টাই করবো আর করবো না, এটা কিন্তু করবে না। কিন্তু এটা কিন্তু সব থেকে বড় গাফিলতি কিন্তু এটা। কেন বলছি, তোমার ধরো 4টে একটা নেগেটিভ, ভালো করে এটা বুঝবে ভাই, এটা কিন্তু সত্যি খুবই ইম্পর্টেন্ট। ভালো করে এটাই ভালো করে বোঝো। মনে করো আমি ধরো 10টা তুক্কা মারলাম, 10টা কোশ্চেন আমার 50-50 চান্স ছিল, মনে হচ্ছিল এ বির মধ্যে একটা হবে, তুমি মারলে। এই 10টা কোশ্চেনের মধ্যে ধরো তোমার কপালটা খুব খারাপ, তোমার মিনিমাম তোমার 4টে কোশ্চেন ঠিক হলো, কপালটা খারাপের জন্য তোমার 6টা কোশ্চেন ভুল হলো এই 10টা কোশ্চেনের মধ্যে। তা ভেবে দেখো, তুমি এই যে 6টা কোশ্চেন তুমি ভুল করেছো, কত নেগেটিভ হবে তোমার? 1.5 তোমার নেগেটিভ হচ্ছে। আর এই যে 4টে তোমার ঠিক হলো, কত তুমি পাচ্ছ? 4 নাম্বার পাচ্ছ। এই 4 নম্বর থেকে যদি এটা বাদ দিই, তাহলে তোমার দেখো 2.5 নাম্বার তোমার প্লাস হচ্ছে। তাহলে তুমি কেন তুক্কা মারবে না ভাই? এটা তো তোমার ফাউ নাম্বার, তাই না? তুমি তো ছেড়ে আসছিলে। এই নাম্বারটা যদি তোমার আসে, এই 2 নম্বর 1 নম্বর 0.5 জন্য অনেকেই চাকরি পায় না। কেন এই জিনিসগুলো ইগনোর করবে? এটা খুব কিন্তু কখন করবে এই জিনিসটা? আমার ইজি কমপ্লিট, মডারেট কমপ্লিট, ইভেন আমার ক্যালকুলেটিভগুলো কমপ্লিট, এখন আমার কাছে কিছু নেই। এখন যা আছে আমাকে তুক্কার পরে বেস করে করতে হবে। আমার কিছু মনে হচ্ছিল যে এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে সেগুলো করে আসো। नहीं आ रहा है कि कौन सब्जेक्ट का है, उस पे तुक्का नहीं लगता। मेरी जनरल सलाह ये है कि तुक्का जम বেশ অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তারপরে দেখো এই কোশ্চেনটা অনেকে ভুল করে এসছো, ঠিক আছে? এই যেমন এখানে ভুল করা আছে, দেখো জীবাশ্ম বা ফল সম্বন্ধবিদ্যা, তো এই কোশ্চেনগুলো অনেকে প্রথম চান্সে পাচ্ছ না, রেখে দাও, পরে এসে ট্রাই করে দেখো। ওটাই আসছে না, তখন একটা টুক্কা মেরে দিলে, ধরো এই দুটোর মধ্যে টুক্কা হচ্ছে, এই ঘন্টা মেরে দিলে 50-50 চান্স হলো, না হলে নেক্সট হয়ে যাবে। ভিটামিন B12 এর এটা তোমরা অনেকে পারো, তো অবশ্যই এই জিনিসটা করে আসবে। তো আমি তোমাদের মোটামুটি যেটুকু বলার চেষ্টা করছি, বলে সেটা বুঝতে পারছো তোমরা। এই পেপারটাকে ফার্স্টে মানে পর করার চেষ্টা করবে না, ভেঙে ভেঙে করবে। ফার্স্টে ইজি, মডারেট, তারপরে হার্ড। এটা ব্রেন, এটাকেও সেভাবে রানিং করো। ফার্স্টে আমি একদম হেলদি জিনিস দিয়ে একটু ধাক্কা ধুক্কি মারিয়ে তোমার হচ্ছে ব্রেনটাকে চালু করছি, তারপর চালু হয়ে গেলে দেখবে এই সমস্ত কোশ্চেনের সব পুরি মেরে উড়ে যাবে। এগুলো প্রথম সাথে একটুখানি মিস্টেক হয়, অনেকে ভুলভাল করে আসে। লাস্টে যখন একবার ব্রেন যখন চালু হয়ে যাবে, তখন কিন্তু তোমার কিন্তু এই সমস্ত কোনো সুইচ করবে না। অবশ্যই এইগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। পরীক্ষায় কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ভাই, ঠিক আছে? আর একটা কথা বলবো, নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করবে, বন্ধুদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে? মানে জাস্ট সাপোর্টের জন্য ভাই, তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করে এত কিছু কিন্তু তোমাদের জন্য বানানো হয়, তো অবশ্যই এইটুকু সাপোর্ট তোমাদের কাছে আশা করতেই পারি, তাই না? আর একটা কথা বলি, সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে, এখন কিন্তু পরীক্ষার সিজন চলছে, পর পরীক্ষা। এতদিন মানে ঘুমাচ্ছিল সবাই, হঠাৎ করে জেগে উঠেছে। সামনে নির্বাচন জেগে উঠেছে, আগে থেকেই বলে আসছি নির্বাচনের আগে আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এভরিথিং এর ঘুম ভাঙে, তো অবশ্যই ঘুম ভেঙেছে। তো এখন কিন্তু পরীক্ষা পর হবে। এবার সামনে দেখো যেটা হচ্ছে কেপি কনস্টেবলে কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু 2টো পরীক্ষা হচ্ছে আগের নিয়মে, তো সেখানে কিন্তু ইংলিশটা কিন্তু থাকছে, কিন্তু অবশ্যই ইংলিশ না থাকছে। আবার গ্রুপ সি যেটা বেরিয়েছে আর গ্রুপ ডি যেটা বেরিয়েছে, সেখানে কিন্তু 10 নম্বর করে প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশে রয়েছে। আর এখানে খুব মেনশন করে দেওয়া আছে যে ভোকাবস পার্টটার পরেই থেকে কোশ্চেন আসবে, সিনো, অ্যান্টো, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, তাই না? স্পেলিং এরর, এরপরে কোশ্চেন আসবে, গ্রুপ ভার্ব থেকে কোশ্চেন আসবে। তোমাদেরকে আমি আজকে জাস্ট ফর একটা বই দেখাবো, যেটা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো এই টাইপের কোনো বই নেই, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ফার্স্টে বইটা দেখি। অনেকে দেখেছো তোমরা, অনেকে কিনেছো, খুব পপুলার বই এটা, মিনিমাম 500,000 কপি বিক্রি হয়েছে, সেকেন্ড এডিশন। তো তারপরেও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, যেটা তোমাদের অনেকে যারা নিয়েছে তাদের একটু হেল্প হবে, ঠিক আছে? তো চলো একটু। এই বইটা ইংলিশ ভোকাবস কিং, যেটা সেকেন্ড এডিশন, এর ফার্স্ট এডিশন তোমরা অলরেডি পড়ছো, অনেকের ফিডব্যাক খুবই ভালো আছে, এর ভিডিও তোমরা দেখতে পারো। এই যে ডেমো লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো অবশ্যই সেখান থেকে চেক আউট করে রাখবে। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक मिलेगा। আমি হালকা পাতলা করে এক্সপ্লেন করে, যেহেতু অনেকে নতুন আছো তার জন্য বলছি, ঠিক আছে?
যে নেক্সট যে যত পরীক্ষা আছে, এসএসসি এমটিএস বলো বা গ্রুপ সি গ্রুপ ডি বলো, ইভেন তোমার পুলিশের পরীক্ষা বলো বা তোমার এসএসসি পিএসসি পরীক্ষা, এভরিথিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। এখানে দেখো একটা জিনিস, লাস্ট 10 ইয়ার্সের মোস্ট রিপিটেড ভোক্যাবস 4000+ কোশ্চেন কিন্তু এখানে তুমি পাচ্ছ। এবার ইন্ডেক্স তোমরা এখানে দেখছো, ইন্ডেক্সটা এখান থেকে ভালো করে বুঝতে পারো যে এভরিথিং ভোক্যাবসের যা আছে সব কিন্তু এখানে কভার করা হয়েছে। তো তোমাদের কোনো আলাদা করে অন্য কোনো বই পড়া লাগবে না। আর প্রত্যেকটা ভোক্যাবসের ক্ষেত্রে তার কতবার রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মসগুলো সুন্দর করে দেওয়া আছে। ইভেন সেই ওয়ার্ডটার একটা ব্রড মানে হয়, যেটা আমাদের নিয়ারেস্ট মিনিং চুজ করতে সুবিধা হয়, সেগুলো কিন্তু সুন্দর করে বাংলা এক্সপ্লেন করে দেওয়া আছে। ইভেন এর যে সিনোনিমগুলো দেওয়া আছে, দেখছো 1, 2, 3 করে সিনোনিম দেওয়া আছে, কিন্তু পরীক্ষা রিপিটেড সিনোনিম। তো তোমার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার পড়তে অনেকটা সুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে পার্ট অফ স্পিচ, যেটাকে আমরা বলি তার নেচার, সেটা কিন্তু পাশে এক্সপ্লেন করে দেওয়া আছে, অ্যাডভার্ব, ভার্ব। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু তোমার পরীক্ষার পড়ার ক্ষেত্রে কিন্তু আসবে। এবার কিন্তু প্রত্যেকটা পুরোটা বই সাজানো আছে। আগামী দিনে পরীক্ষা যখন বসবে তখন দেখো এইগুলো হচ্ছে ইডিয়ামসের ক্ষেত্রে, দেখো সেগুলো কিন্তু সুন্দর করে ইডিয়ামসের মানেগুলো দেওয়া আছে, ইন 2 মাইন্ডস, ঠিক আছে, দ্বিধাগ্রস্ত থাকা। এটা পরীক্ষায় 5 বার রিপিট হচ্ছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু 5 বার রিপিট, সেটা পাশে লিখে দেওয়া আছে। তোমার যখন তুমি পড়বে না, তখন তোমার যখন দেখবে যে পাশে রিপিটেড টার্মস গুলো দেওয়া আছে, তুমি অবশ্যই তুমি সুন্দর করে ভালো করে আরো ভালো করে তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা তো তোমরা দেখবে, এটা একটুখানি বেশি করে বললে ভালো হতো, বাট আমি তোমাদেরকে বলছি এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তো সেখান থেকে একবার দেখে নিও, ঠিক আছে। আবার তাছাড়াও তোমার ডেসক্রিপশনে ডেমো লিঙ্ক দেওয়া আছে, যথেষ্ট পেজ দেওয়া আছে, তো অবশ্যই সেখান থেকে ভালো করে দেখে নেবে, আরো ডিটেলস ক্লিয়ারটা হবে, ঠিক আছে। আর দেখো সামনে তো এনটিপিসি ফর্ম ফিল আপ করছো, তাই না? এনটিপিসি ফর্ম ফিল আপ যখন করছো তখন এনটিপিসির কোশ্চেনটাও দরকার, এনটিপিসি প্রিভিয়াস কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কি হচ্ছে, বাংলায় এই কোশ্চেন পাওয়া যায় না ভাই, তুমি যতই বলো না কোনো, বাংলায় মাথা ফুটে বেরোবে কিন্তু কেউ কারো কোশ্চেন দেয় না বাংলাতে। ইংলিশে পাবে, হিন্দিতে পাবে, ঠিক আছে, বাট বাঙালিতে কিন্তু বাংলা চাই। তো সেখানে কিন্তু বাংলায় যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো 2022 সালে 25 সালে যে কোশ্চেনগুলো হলো, সেই পরীক্ষার কোশ্চেন কিন্তু কোনো জায়গায় কোনো বই এখনো বের করেনি। এখানে কিন্তু 2019 সালের কোশ্চেনও আছে, 2025 সালের যে পরীক্ষা হলো সেটার কোশ্চেন কিন্তু এখানে পাবে। প্রত্যেকটার বাংলা ইভেন পাশে অ্যান্সার দেওয়া আছে, অফিসিয়াল অ্যান্সার, তোমাদের কিন্তু সেটাও কিন্তু অনেকটা হেল্প করবে। অবশ্যই এরও ডেমো লিঙ্ক দেওয়া আছে, এটাও একবার দেখে নিন, ঠিক আছে। অ্যাজ ইট ইজ সেম বই তোমার বাড়ি পৌঁছে যাবে, কোনো বইয়ের পিডিএফ পাবে না, ঠিক আছে, কোনো পিডিএফ পাবে না। ইভেন সামনে যে গ্রুপ ডি আছে সেখানে কিন্তু সায়েন্স রয়েছে, ডেট দিয়ে দিয়েছে অলরেডি, জানো। কিন্তু পরীক্ষাটা তো 2 মাস ধরে হয়, তো সেখানে কিন্তু অনেকটা তোমার পড়তে সুবিধা করবে, কারণ বাংলা যেহেতু এই বইটা অনেকে নিয়েছো, আমি কি নতুন করে কি বলবো। এরও ডেমো লিঙ্ক দেওয়া আছে, পুরো এনসিইআরটি যে সায়েন্স যেটা ক্লাস 6 থেকে 12 অব্দি পুরো ডিটেলস সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে এক্সপ্লেন করে দেওয়া আছে, অল প্রিভিয়াস ইয়ার বেসে, মানে কোনো রকম কোনো যে কোশ্চেনের পরীক্ষা এসছে সেগুলো। তো এইগুলো হচ্ছে, এই বইটা মেইনলি তোমার সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তুমি রেল দাও, তুমি পুলিশ দাও, সায়েন্স মানে এনসিইআরটি তোমরা সবাই জানো, তোমাদের জন্য কিন্তু এইগুলো করা। তো অবশ্যই একবার চেক আউট করে দেখতে পারো, তোমার যদি কোনো হেল্প লাগে। তো অবশ্যই তুমি এই বইগুলো যদি পারচেস করতে চাও, তো অবশ্যই একটা দেখবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবে, সেখান থেকে তুমি অর্ডার করতে পারবে। বাকি ডিটেলস তুমি ওখানে জানতে পারবে, ঠিক আছে। আপাতত এইটুকু, ঠিক আছে। তো অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা ভালো করে দেখবে। ইভেন যে পড়ার যে অ্যাপ্লাই করার ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু একবার সুন্দর করে ঝালাই করে নেবে, 2বার 3বার এক্সপ্লেন পরীক্ষার প্র্যাকটিসে দিয়ে দেখবে তোমার টাইমটা সুন্দর করে ম্যানেজ হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তো অল দ্য বেস্ট।